মোহনবাগান অনুশীলনে আজ হলোটা কি? অনুশীলন দেখতে এসে তো এক ভিন্ন চিত্র আমরা দেখতে পেলাম। হ্যাঁ, অবশ্যই আজকে অনুশীলনে যোগ দিয়েছেন মেহতাব সিং। তিনি কী করলেন সেটা তো জানাবো, কিন্তু আজকের অনুশীলন 1 ঘন্টা 15 মিনিটের অনুশীলন, সেই অনুশীলনের বাইরের ঘটনাগুলোই আজকে নজর কাড়লো আমাদের, আর সেই আপডেটগুলো আপনাদের জানাবো। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক রয়েছি মোহনবাগান মাঠে, এবং যেমনটা জানেন মেহতাব সিং 5 বছরের চুক্তিতে সই করে সোজা চলে এসেছেন মোহনবাগান অনুশীলনে যোগ দিতে, এবং সেই ভিডিও ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সতীর্থদের বুকে টেনে নিয়েছেন এবং করমর্দন করে সকলের সঙ্গে আলাপচারিতা করেছেন। মোহনবাগান মাঠটা অনেকক্ষণ দেখেছেন, বার্তাও দিয়েছেন, কিন্তু সব কিছুর পর অনুশীলনে কি করলেন মেহতাব? এক্ষেত্রে বলে রাখা ভালো, মেহতাব কিন্তু যখন পুরো দল অনুশীলনে নামে, এবং আজকের অনুশীলন কিন্তু অন্যান্য দিন যেমন 5টা শুরু হয়, একটু দেরিতে শুরু হয়, কিন্তু সেই অনুশীলনে যখন সব ফুটবলাররা নামেন তারপর কিন্তু মেহতাবও অনুশীলনে নামেন, এবং প্রত্যেকটি ফুটবলারের সঙ্গে যারা উপস্থিত ছিলেন মাঠে তাদের সঙ্গে কিন্তু মেহতাবও প্রথমে হার্ডলসগুলো হয় এবং শারীরিক চর্চা হয় এবং ফিজিক্যাল ট্রেনিং হয়, সেটা করার পর যে দৌড়টা হয়, মানে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে জগিংয়ের মতো দৌড়ানোটা হয়, সেটা কিন্তু বেশ কয়েক মিনিট ধরে দেখা গেল মোহনবাগান খেলোয়াড়দের জগিং করতে, এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেল মেহতাবও সেখানে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ফার্স্ট সেশন, আমরা বরাবরই বলি যে মোহনবাগানের অনুশীলন সেশন ওয়াইজ ভাগ করা থাকে, এবং এই 1 ঘন্টা 15 মিনিটের অনুশীলন মানে বুঝতেই পারছেন যে অন্যান্য অনুশীলনের দিনের থেকে আজকে অনুশীলনের সময়টা অনেকটা কম ছিল। অন্যান্য দিন 2 ঘন্টা এমনকি 2.5 ঘন্টা অনুশীলন করতে আমরা দেখেছি শেষ কয়েকদিন, কিন্তু আজকে ঠিক ঘড়ি বেঁধে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের অনুশীলন, এবং সেখানে প্রথম সেশনে দলের সাথে অনুশীলন করলো, পরে কিন্তু সাইডলাইনে মানে ফিটনেসের উপর জোর দিলেন মেহতাব সিং, এবং সেটা দেখাও গেল আমরা যখন দেখছিলাম যে অবশ্যই ক্লোজ ডোর অনুশীলন ছিল, কিন্তু যেটা আমাদের নজরে এলো যে যখন খেলোয়াড়রা দৌড়াচ্ছিলেন তার সঙ্গে মেহতাব যোগ দিলেও তারপরে কিন্তু তিনি সাইডলাইনে বলা যেত যে রিহ্যাব করছিলেন বা ফিটনেস ট্রেনিংয়ের উপর জোর দিচ্ছিলেন তিনি। তবে মেহতাব অবশ্যই কিছুক্ষণ বল পায়ে অনুশীলন করেছেন, কিন্তু সেটা এখনই বলা যায় না যে ম্যাচ ফিটনেস আছে, কারণ আপনারা জানেন ম্যাচ ফিটনেস আসতে বেশ কিছুদিন ট্রেনিং করতে হয়, বেশ কয়েকটা ট্রেনিং ডেজ লাগে, সেটার পরে কিন্তু ম্যাচ ফিটনেস আসে। যদিও এটা একটা বাড়তি সুবিধা মোহনবাগানের জন্য যে প্রায় এখনও প্রায় 2 থেকে 3 সপ্তাহ সময় রয়েছে এফসির ম্যাচের আগে, এবং চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে অবশ্যই আশা করা যায় যে মেহতাব ফিট হয়ে উঠবেন, একেবারে ম্যাচ ফিট হয়ে উঠবেন। তবে যেটা বলছিলাম যে আজকে অনুশীলনের বাইরের চিত্রটা একটু বেশি নজর কাড়লো আমাদের, তার কারণ অনুশীলনে কারা কারা ছিলেন না যদি আমরা বলি, সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে যে আপনাদের প্রিয় জেমি ম্যাকলারেন এবং আলবার্তো রড্রিগেজ কিন্তু আজকে অনুশীলন করেননি। দুজনেই ছিলেন মেডিকেল রুমে এবং দীর্ঘক্ষণ কোচের সঙ্গে কথা বলেন এবং ড্রেসিং রুমে ছিলেন তারা, এবং ম্যাচ অনুশীলন যখন শেষ হচ্ছে সেই সময়টায় তারা কিছুক্ষণ গেলেন সতীর্থদের সঙ্গে কথা বলেন, এবং যেটা দেখা গেল বিশেষ করে ম্যাকলারেন তিনি মোহনবাগানের জার্সিও পরেছিলেন না, একটা সাদা ইনার টাইপের পরেছিলেন, এবং সেটা পরেই কিন্তু তিনি মাঠে গেলেন, সতীর্থদের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, টম অলরেড থেকে শুরু করে বাকি সতীর্থদের সঙ্গে কথা বললেন। আলবার্তো তিনিও কিন্তু অনুশীলন করেননি, তিনিও কিন্তু রিহ্যাব করলেন এবং মেডিকেল রুমে অনেকক্ষণ সময় কাটানোর পর তার সতীর্থদের সঙ্গে কথা বললেন। এই ছিল বাগানের 2 বিদেশির কথা। এবার স্বদেশি ফুটবলের কথা যদি আসি, কিয়ান নাসিরি, সুভাশিস বসু, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই তারা মাঠের বাইরে। কিয়ান নাসিরিও কিন্তু যে রিহ্যাব করে অনুষ্ঠান শেষের আগে তিনি কিন্তু উঠে যান, এবং তিনি তার সতীর্থদের আগেই মাঠ, এবং সুভাশিস বসুর কথা যদি বলি, আমরা বলেছিলাম এর আগে যে 2 দিন আগেই বল পায়ে অনুশীলন করেছেন, এবং সুভাশিসের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা প্রায় একই। তিনি কিন্তু প্রথম সেশনটা অনুশীলন করলেন এবং যে শারীরিক কসরত হয় সেটা করলেন, বল পায়ে কিছুক্ষণ অনুশীলন করে তিনিও কিন্তু মাঠ সেরেছিলেন অনেকক্ষণ। যদিও তিনি আজকে মাঠ ছাড়লেও ক্লাব ছাড়লেন অনেক দেরিতে, তার সম্ভবত গাড়িতে কিছু সমস্যা হয়েছিল বলে অনেক পরেই কিন্তু ক্লাব ছাড়লেন, এবং তিনিও কিন্তু মেডিকেল রুমে অনেকক্ষণ ছিলেন। আজকে মাঠের থেকে মেডিকেল রুমের মোহনবাগান ফুটবলারদের ভিড়টা ছিল অনেক বেশি, এবং সেটাই কিন্তু আমাদের বারবার নজর কেড়েছে। মনবীর সিংয়ের যদি আমরা কথা বলি, এটা আপনাদের অবশ্যই স্বস্তি যোগাবে। মনবীর সিং তিনি কিন্তু মূল দলে অনুশীলনের সময় ছিলেন না, তিনি ছিলেন মেডিকেল রুমে এবং জিমে, এবং তারপর যখন সবাই উঠে গেছেন, সবার যখন ছুটি, তখন মনবীরের ছুটি নয়, তখন মনবীরের কাজ শুরু। বল পায়ে প্রায় 15 থেকে 20 মিনিট অনুশীলন করলেন মনবীর সিং, এবং এরপর যদি আমরা আসি তার আগে অবশ্যই বিশালকাই তো অনেকক্ষণ, আজকে বিশালকাই, দীপক টাঙ্গি থেকে শুরু করে প্রত্যেকটি ফুটবলারই কিন্তু আজকে মেডিকেল রুমে অনেকক্ষণ সময় কাটিয়েছেন। দিমিত্রি বেত্তাতোস, জেমি ম্যাকলারেনরাও এসেছিলেন, কিন্তু তারা বেশিক্ষণ ছিলেন না মেডিকেল রুমে। তবে এবার যে ফুটবলার সম্পর্কে আপনারা জানতে চাইছেন, যে 2 দিন আগে আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে অনিরুদ্ধ থাপা, মোহনবাগানের মিডফিল্ডার, স্টার মিডফিল্ডার, তার কিন্তু ডান পায়ে ব্যান্ডেজ করে বেরিয়েছিলেন এবং তার সঙ্গে খুঁড়িয়ে বেরিয়েছিলেন।
গতকালও তিনি কিন্তু অনুশীলন সেবায় করেননি এবং আজকে কিন্তু পুরো সময়টা তিনি কাটালেন মেডিকেল রুমে। এবং সত্যি বলতে এই অনিরুদ্ধ থাপার জন্যই কিন্তু আমরা এতক্ষণ অপেক্ষা করলাম আমাদের এই ভিডিও আপনাদের কাছে আনার জন্য। কারণ 5টা থেকে অনুশীলন শুরু হয়ে আপনারা জানেন 6:30টার মধ্যে প্রায় একাধিক ফুটবলার বেরিয়ে গিয়েছিলেন, বিদেশিরা প্রায় ক্লাব ছেড়ে তাদের গন্তব্যস্থলেও চলে গেছিলেন, কিন্তু অলমোস্ট 7:20 নাগাদ অনিরুদ্ধ থাপা বেরোলেন এবং তার সঙ্গে বেরোলেন বিশাল কাইত এবং মনবীর সিং। এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্নটা উঠছে যে তাহলে কি অনিরুদ্ধ থাপার চোটটা কি গুরুতর? সেক্ষেত্রে বলাটা এক্ষুনি সম্ভব নয় এবং চোট থেকে সেরে উঠতে সময় যেটা লাগে সেই সময়টা তিনি পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু একটা ভালো দিক। কারণ AFC চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হতে এখনও সময় আছে, কিন্তু অনিরুদ্ধ থাপাকে নিয়ে কিন্তু একটা চিন্তা থাকবেই। এবং কোচ হোসে মলিনা তাকেও কিন্তু যে যথেষ্ট চিন্তিত দেখালো আজকে, তার মুখ চোখে দেখে যেটা বোঝা গেল। এবং অনিরুদ্ধ থাপা তিনিও কিন্তু পায়ে আজকেও সেই ক্রেপ ব্যান্ডেজ বেঁধেই বেরোলেন এবং সবার শেষে বেরোলেন। এবং যেটা দেখা গেল, কার্যত বলা যায় যে আমাদের সাংবাদিকদের কিন্তু কিছুটা ডজ করে বেরোনোরই চেষ্টা ছিল, কিন্তু সেই ছবি অবশ্যই আমাদের সকলেরই মোবাইল এবং ক্যামেরায় ফুটে উঠেছে। এবং এই ছিল মোটামুটি চোট আঘাত সংক্রান্ত যত আপডেট রয়েছে, অর্থাৎ চোট আঘাত সংক্রান্ত কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। এবং ডিফেন্স লাইন থেকে অ্যাটাকিং লাইন, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং আক্রমণভাগে ফুটবলার প্রত্যেককেই কিন্তু আজকে বেশ কিছু স্টার ফুটবলার এবং খুব ইম্পর্টেন্ট ফুটবলারদের দেখা গেল, যারা অনুশীলনটা যে করলেন না এবং রিহ্যাব করলেন, কেউ রিহ্যাব করলেন, কেউ আগে অনুশীলন থেকে উঠে গেলেন, কেউ পরে অনুশীলনে নামলেন। এবং অনিরুদ্ধ থাপা তো পুরো অনুশীলনটাই রিহ্যাব করলেন এবং মেডিকেল রুমেই তার অনুশীলন চললো কার্যত বলা চলে। এবং যে কথা বলা যায় যে রিহ্যাব বা অনুশীলনটা শুধু মাঠে হয় না, মেডিকেল রুমেও অনেকটা ইম্পর্টেন্স থাকে, সেটাই কিন্তু দেখা গেল। এবং সব মিলিয়ে কিন্তু একটা চিন্তার ভাঁজ থাকবেই মোহনবাগান শিবিরে। এবং মেহতাব সিংয়ের কথা বললে, মেহতাব সিং তিনিও কিন্তু আস্তে আস্তে ফিট হয়ে উঠবেন, এটাই আশা করা যায়। তো সব মিলিয়ে বলা চলে যে মেহতাবের আগমনে যতটা স্বস্তি বাগান শিবিরে ফিরবে, ততটাই কিন্তু একটা অস্বস্তি কাজ করবেই মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যেও। তার কারণ অনেকগুলো ফুটবলার, বেশ কিছু ফুটবলার, বিশেষ করে প্রথম একাদশে একাধিক ফুটবলারকে কিন্তু আজকে দেখা গেল অনুশীলন না করতে, এবং যারা ফুটবলের অনুশীলন করলেনও সেই সকল ফুটবলারও কিন্তু, যেটা যদি বলি যে 2টো সেশন ছিল যেটা রানিং ছিল, এবং তার সঙ্গে বাকি সেশনে কিন্তু কিছু টেকনিক্যাল আলোচনা করলেন কোচ হোসে মলিনা, এবং তার সঙ্গে কিছু ড্রিলস ছিল, কিছু ড্রিলসের পর কিন্তু ফুটবলাররাও একে একে মাঠ ছাড়েন। এবং সবশেষে যদি আমরা মেহতাব সিংকে দিয়ে শেষ করি, মেহতাব সিং কিন্তু প্রায় 4 থেকে 5 পাক এই মোহনবাগান মাঠ ঘিরে প্রদক্ষিণ করলেন। তার যেটা আমরা দুদিন আগে দেখেছিলাম জেই ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতসকে, সে একই দৃশ্য কিন্তু আজকে দেখা গেল মেহতাব সিংকে। অর্থাৎ মেহতাবের ফিট হয়ে ওটা কিন্তু সময়ের অপেক্ষা, ধীরে ধীরে তিনি অনুশীলন করে ফিট হয়ে উঠবেন। কিন্তু যেহেতু শেষ কয়েকদিন এত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিছু হয়তো চোট আঘাতের সমস্যা হয়েছে, সেইটা থেকে কাটিয়ে ওঠারও দিকে নজর রাখছে মোহনবাগানের হেড কোচ হোসে মলিনা এবং তার সহকারী কোচেরা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।